ইউরিক অ্যাসিড কন্ট্রোল করতে গিয়ে আমরা যেই ড্রাগগুলো ব্যবহার করে থাকি, খুব একটা কমন ওষুধ হলো যেটা আমরা বলি ফেবুস বা ফেবুক্সোস্টেট। এখন রোগীরা বলে, স্যার আমার যখন ব্যথা ওঠে তখন আমি ফেবুস একটা খেয়ে ফেলি, দুইটা খেয়ে ফেলি, আমার ব্যথা চলে যায়। আমি রোগীদেরকে বলি যে ফেবুস কিন্তু কোনো ব্যথার ওষুধ না, ফেবুস হচ্ছে আপনার ইউরিক অ্যাসিড কন্ট্রোলে রাখার একটা ওষুধ। এবং এই ওষুধটা কিন্তু 1-2 দিন খাওয়ার ওষুধ না, এটা যাদের ক্ষেত্রে আমরা প্রয়োজন হয় প্রেসক্রাইব করে এটা একটা লম্বা সময় ধরে খেতে হয়। প্রেশারের ওষুধ যেমন বছরকে বছর খাওয়া লাগে, ফেবুস বা এই জাতীয় ওষুধ, আরও অনেক ওষুধ আছে আমরা ইউরিক অ্যাসিড কন্ট্রোলের জন্য ব্যবহার করি, তাদের ক্ষেত্রে এই জাতীয় ওষুধ কিন্তু লম্বা সময় চালাতে হয়। তাহলে আমি সব কথার পরিশেষে যদি একটা কথা বলি, সব বাত রোগের কারণ কিন্তু ইউরিক অ্যাসিড নয়। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে ইউরিক অ্যাসিড বাড়তি থাকা মানেই এই নয় যে আপনাকে ইউরিক অ্যাসিড কমানোর জন্য ওষুধ খেতে হবে। 3 নম্বর কথা হচ্ছে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার যে কারণটাকে সুনির্দিষ্টভাবে যদি নির্ণয় করা সম্ভব হয় সেই কারণে চিকিৎসা করতে হবে। 4 নম্বর কথা হচ্ছে আপনার খাওয়া দাওয়া জীবনধারায় পরিবর্তন এনে কিছুটা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। 5 নম্বর হচ্ছে আমরা বিশেষজ্ঞ রিউমাটোলজিস্ট আপনাকে যেভাবে ইউরিক অ্যাসিড কন্ট্রোল করার ওষুধ ব্যবহার করব সেই পরামর্শ মোতাবেক ওষুধ গ্রহণ করতে হবে এবং সময়ের সাথে সাথে আমাদের তত্ত্বাবধানে এসে, আমাদের ফলো আপে এসে সেটাকে ঠিক আছে কিনা বা এটাকে মডিফাই করার দরকার আছে কিনা বা নতুন ওষুধ যোগ করার দরকার আছে না সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে।